আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১লা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা তিথি ও পুষ্যা নক্ষত্র, প্রীতিযোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ, কারণ সকলেরই ভালো কখনো যেতে পারে না, খারাপও যেতে পারে না। ভালো খারাপ উভয়ই ভোগ করতে হয়। সেখানে দাঁড়িয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই বলবো। তারপর আপনারা আপনাদের মতো করে চলার চেষ্টা করবেন। ভালো বলছি, অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগ পেলে জীবনে গ্রহণ করুন। আর খারাপ বলছি, আপনি অবশ্যই নিজেকে গুটিয়ে রাখুন, দেখবেন সেফ থাকবেন। ৩টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর পেতে পারে। ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এবার আমি এক এক করে রাশি ধরে বলবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আর শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময়, লাকি নাম্বার, বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু কাজে আসবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে তো দেখবেন আপনার সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আর কোথায় আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে হলে আমাদের একটি কলিং নাম্বার আছে। ওই নাম্বারটায় কল করে বিস্তারিত জেনে নেবেন এবং নামটা লিখে দেবেন। কলিং নাম্বারটা 62 দিয়ে শুরু। আর আমি থাকছি আমার নিজের মন্দির, নদিয়া জেলা, বীরনগরে, সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যারা বলছেন আমি তারাপীঠ বা নদিয়া, বীরনগর আসতে পারবো না, বহু দূর থেকে প্রোগ্রাম দেখছেন, আমার প্রোগ্রাম বহু দূর থেকে দেখে, তাদের ক্ষেত্রে বলবো অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়া প্রত্যেকটা দিনই অনলাইন হয়। এই ৩ দিন চেম্বারের মতোই আপনি ১ ঘন্টার মধ্যে কল পাবেন। এবং দুটো ক্ষেত্রেই আপনাকে কল করে নামটা লিখে দিতে হবে এবং বিস্তারিত জেনে নেবেন। আর যদি মনে হয় যে আমি সরাসরি চলে আসব, হয়তো আপনার ছোট ফোন বা আপনি কারোর ফোন থেকে দেখছেন, আমি অ্যাড্রেসটা বলে রাখি। যদি সরাসরি আসতে চাইছেন তাহলে এই ৩ দিনের মধ্যে আসলে আমার সাথে দেখা হবে। তা না হলে মন্দির দর্শন করে চলে যেতে হবে। আমি ৩ দিন থাকছি সোম, মঙ্গল, বুধ। আপনি শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্রামে যে লোকালটা যায়, সেই লোকালে আপনি উঠবেন, কৃষ্ণনগর লেখা থাকবে। কৃষ্ণনগর লোকাল ছাড়া আপনি কিন্তু আমাদের বীরনগর স্টেশন পাবেন না। নামবেন বীরনগর স্টেশনে। যেকোনো স্টেশন থেকে উঠুন আপনি, শিয়ালদার দিক থেকে যে আসছে, কৃষ্ণনগরের দিকে সেই দিকটায়। আপনি নামবেন বীরনগর ১ নম্বর প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন অনেক টোটো, অটো, রিক্সা আছে, তাদেরকে বলবেন সর্বকোপাড়া দাস মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। কারোর সাথে যোগাযোগ না করলেও হবে। তবে চেষ্টা করবেন আগে থেকে নাম লিখিয়ে দেওয়া, কলটা করে। তাহলে কিন্তু আপনার সবার আগে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি এরকম চলে আসেন তাহলে একটু ওয়েট করতে হবে। তাও বলে রাখলাম সব রকম আপনি বাড়িতে বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে পারবেন, সরাসরি এসে সাক্ষাৎ করতে চাইলে পারবেন, আবার আপনি আমাদের সাথে যোগাযোগ না করেও আসতে পারেন, সেক্ষেত্রেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অতি পরিচিত। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। প্রথমেই মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু আপনার সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং সর্বকাজে সফলতা, সাকসেস আপনার কিন্তু থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। হঠাৎ অর্থ আপনার হানি হতে পারে, অর্থ হারিয়ে যেতে পারে, ব্যবসা মন্দা যেতে পারে। এটা আপনি অবশ্যই যদি অ্যালার্ট থাকতে পারেন, এটা আটকাতে পারবেন, এটা সম্ভব। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে কিন্তু আপনার অর্থ এসে ধরা দিতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই বলব অ্যালার্ট থাকতে হবে। তবেই আমি যে কথাটা বলছি আপনার সঙ্গে কিন্তু মিলবে। আর যদি মনে হয় আমি শুনে আমি আমার রাশি শুনে নিলাম, আমি কোটিপতি হব, ধনী হব, অর্থ প্রচুর আসবে, আমি ঘরে শুয়ে বসে থাকবো, সব পেয়ে যাবো, তাহলে তো হবে না, মিলবে না। কারণ এখানে পরিশ্রম আপনার প্রয়োজন আছে। ভালো সময় জাস্ট এটাই জানানো। এরপর কর্কট রাশি, সাবধান থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার কাছের কেউ আপনার শত্রু হতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই অ্যালার্ট থাকা আপনার কিন্তু প্রয়োজন আছে। সিংহ রাশি, ভালো সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। আপনি সর্বকাজে সফলতা পাবেন এবং আপনার কোনো শুভ খবর আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, এগুলো সবটাই পজিটিভ। পজিটিভ সবসময় আমি বলি পজিটিভ কাজে ব্যবহার করুন। পজিটিভ সময়টা আপনার থাকছে। এই সময়টাকে ব্যবহার করতে হবে। তারপরে তো এর থেকে সফলতা আপনার আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব সাবধান থাকুন। আপনার হঠাৎ করেই অর্থ এবং স্বাস্থ্য হানি হতে পারে। শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলেই কিন্তু ভালো থাকবেন। আর তা না হলে আপনার স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি, নেগেটিভ দিকগুলো আপনি কাটিয়ে তুলতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি আপনার কিন্তু হবে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এদিক থেকে কিন্তু যথেষ্ট শুভ। তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। আর শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ প্রাপ্তিযোগে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। আপনার খুব কাছের কেউ শত্রুতা করতে পারে, আপনার সর্বকাজে বাধা দিতে পারে এবং সাংসারিক অশান্তিও তৈরি হতে পারে। এই দিকগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তা না হলে অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। ঠিক মকর রাশির ক্ষেত্রেও একই কথা বলবো। আপনার রিলেশন নষ্ট হতে পারে। রিলেশন আত্মীয়-স্বজনের মধ্যে হতে পারে, লাভ রিলেশন হতে পারে। এগুলো একটু মাথায় রেখে চলুন। দেখবেন ভালো থাকবেন। এটাও আপনি আটকাতে পারবেন। কারণ আপনি জানতে পারলেন এরকম ঘটনা ঘটতে পারে, সেটা আটকানো সম্ভব। কুম্ভ রাশি যথেষ্ট ভালো। হঠাৎ ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। আর সর্বশেষ মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আমি বলব আপনার কিন্তু আগামীকাল একটি প্রাপ্তি ঘটতে পারে। হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। সেটা অবশ্যই অর্থ রিলেটেড হতে পারে এবং সম্পত্তি রিলেটেড হতে পারে, যেটা আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসবো আগামীকালের রাহুকাল সময়। অনেকেরই কাজে আসবে। আগামীকাল রাহুকাল সময় হলো বিকেল ৪:০১ থেকে সন্ধে ৫:২৫। সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। এবার আসবো লাকি নাম্বার। লাকি নাম্বার 753 সকলের জন্য প্রযোজ্য। এই নাম্বারটা আপনার অনেক কিছুর কাজে আসতে পারে। আর এই নাম্বারটা ফলো করে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।